সন্তানের জন্য মা পাগলিনীর মতো হয়ে যায়। আজকে অনেক যুবক আছে রে, ওই গর্ভধারিণী মায়ের সাথে কিন্তু যুবকেরা দুর্ব্যবহার করে। অনেক যুবক আছে বাবার সাথে দুর্ব্যবহার করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বন্ধু নিয়ে সময় কাটায়, কিন্তু বাবা মার কথা একটাবার তারা স্মরণ করে না। পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখো, বন্ধুর জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, বন্ধু কত বানাইবে তাদের সাথে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, বন্ধুত্ব বানাবা তাদের সাথে যারা বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের একমাত্র বন্ধু হলো আল্লাহ। আমার সামনে যারা বসা, জবান খুলে বলুন তো আমাদের একমাত্র বন্ধু কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে কেন বন্ধু বানাবেন? আল্লাহ বলেন, ইখরিজুহুম, বের করে আনবো, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিয়ে আসবো। অন্ধকার মানে হলো কারেন্ট যাওয়া না, অন্ধকার মানে হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এমনকি আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হোক, এটা যারা চায় না তারা হলো আল্লাহ বিরোধী। আল্লাহ বলেন, হুয়া জাতাবাকুম, আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যারা মানার সিদ্ধান্ত নিবে রে, তাদের জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাহলে জবান খুলে বলুন তো, যতদিন বাঁচব ইসলাম ধর্মের স্তম্ভগুলো আমাদের মেনে জীবন চালানো দরকার আছে না নাই? কেমনে চালাবো আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি সামনের 2 খোঁটা, পিছনের 2 খোঁটা, এই সামনের 2 খুঁটিতে সামনে যারা আছেন তারা সামনে বসে আছেন, আর পিছনের 2 খুঁটিতে তারা পিছনে। আমি একটু দেখতে চাই, দেখি আওয়াজ কাদের বেশি হয়। পিছনের 2 খুঁটিওয়ালারা ভাইয়েরা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। ভাই একটু খেয়াল করেন তো, পিছনের ভাইরা আরেকবার একটু বলেন তো আল্লাহু আকবার। এইবারে সামনে যারা আছেন তারা একটু বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন তো, বিচার করেন কত টাকা খাইছেন আবু কাছে? ভাই কইছে সামনের লোকেরা ফার্স্ট হয়েছে, পিছনে যে পরে 1 কিলোমিটার দৌড়ে আছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এবার দেখেন একটা ইসলামের বিচার করে দেয়। ইসলামের বিচারটা কত চমৎকার, কত সুন্দর। মসজিদে আগে যে যাবে সে জান্নাতে যাবে, পরে যে যাবে সেও জান্নাতে যাবে, আল্লাহর ঘরের ভিতরে যারা ঢুকবে তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এবার দেখেন ইসলামের বিচারটা কত চমৎকার হয়ে যায়। আপনারা কি একটু কষ্ট করে 2টা হাত তুলতে পারবেন? তোলেন তো দেখি, সবাই একটু তোলেন তো কষ্ট করে, সবাই একটু গলাটা পরিষ্কার করে বলেন হয় না, আরেকটু জোরে বলেন। এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে জবান খুলে আওয়াজ যেন ওই যে উল্লাপাড়া থানা পর্যন্ত যায়। একসাথে বলেন লিল্লাহে তাকবীর। শেষবারের মতো লিল্লাহি তাকবীর। হাত নামান, সামনের বাইরে ফার্স্ট, পিছনের বাইরে প্রথম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একটু মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা সবাই জান্নাতে, যে আগে মারা যাবে সে আগে জান্নাতে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সুতরাং যারা আগে মারা যাবে তারা আল্লাহর আগে জান্নাতে যাবে। আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। মারহাবা কইতে ইচ্ছা করে না? ও ভাই, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই একটা আমলের প্রতি বেশি গুরুত্ব দেন, সেটা হলো আজকে আমরা মা বাবার কাছ থেকে অনেক দূরে আছি। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিচ্ছে, শুনুন, প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতরে থাকে 36 সপ্তাহ, 40 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর বুকে আপনি যত বন্ধুকে আপন বানান, স্বার্থ আছে,
বন্ধু আছে, স্বার্থ নাই, বন্ধু নাই। বন্ধুর সাথে একবার মনোমালিন্য হয়ে গেলে আর সেই বন্ধুর সাথে মন জোরালো লাগানো যায় না। ওই যে কাছেরই বাসন ভেঙ্গে যায় যখন, জোড়া লাগে না কখন। কাছের বাসন ভেঙ্গে যাবে, সুপারগুলো দিয়ে জোড়া লাগাবেন, কিন্তু আগের মতো কি হবে? একসাথে বলেন, হবে? কিন্তু আপনার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, বাবার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন বাবা মার সাথে রাগ করে। আজকের বয়ান শোনার পরে বাড়িতে যান, মাকে বলেন, মা আমি তো তোমার সাথে খারাপ আচরণ করেছি, মা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বলতে দেরি হবে, আপনার মা আপনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলবা, আব্বুরে তুমি যেদিন আমার কাছ থেকে দূরে সরে গেছো সেদিন থেকে একটা রাতও আমি মা ঘুমাই নাই, একটা রাত আমি মা ঘুমাই নাই। বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, বাবার কাছে কি বলেন, আব্বা আমি কেন যেন আপনার সাথে সম্পর্কটা একটু জোরে কথা কাটাই করে ফেলেছি, আব্বা আপনি আমাকে মাফ করে দেন। বাবাকে যখন আপনি এই কথা বলবেন, বলতে দেরি হবে, আপনার বাবা আপনাকে জড়িয়ে ধরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, এর নাম বাবা, এর নাম মা। যুবক সেই বাবা মাকে বাদ দিয়ে কার পিছে ছোট? তুমি জানো না বাংলাদেশে চট্টগ্রামে বন্ধু হয়ে বন্ধুকে হত্যা করার পরে সেই লাশের গোশত রান্না করে পৃথিবীর কলঙ্ক নামক বন্ধুরা সেইটা খেয়েছে। আল্লাহর কসম করে বলি, করোনা আসলো, প্রতিটা মানুষ একা একা থাকলো। করোনার সময়ে কত সন্তান বাবাকে রেখে চলে গেছে, সন্তান মাকে হাসপাতালে রেখে চলে গেছে, বাবার লাশ রেখে সন্তান চলে গেছে। আল্লাহর কসম করে বলি, একটা মা একটা বাবা কোন সন্তানটাকে রেখে বাড়ি থেকে পলায়া যায় নাই। বাবা মা বলেছে, মরতে যদি হয় এই সন্তানটাকে আমি বুকে নিয়েই মরবো। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ব্যক্তি জীবন একটি কথা বলে, 2016 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। সারা দেশ বিদেশ আল্লাহ তাআলা আমাকে নেয়। কত রাত কুয়াশাতে, আজকেও দেখলাম কিচ্ছু দেখা যায় না। অনেক দূরে প্রোগ্রাম করে আমি যখন এসে দেখি আমার বাড়িতে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, আমার বিবি ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়। আমার গাড়িটা ফাঁকে রেখে আমি আস্তে আস্তে হেঁটে আমার বাড়ির গেটে গিয়ে দেখি একজন ঘুমায় না। সম্মানিত প্রিয় ভাইরা, পৃথিবীর বুকে যদি জান্নাতে যাওয়ার আমরা কোনো পথ খুঁজে পেতে চাই, দুনিয়ার বন্ধুগুলোকে আমাদের চিনে নিতে হবে। রাত গভীর হয়ে গেল, মাহফিল শেষ করে আমি আমার গাড়ি রেখে আমার বাড়ির দিকে ঢুকলাম। একদিন ইচ্ছা করে আমি পায়ের শব্দটা জোরে করলাম না, এক পা দুই পা করে হেঁটে হেঁটে গেলাম। হেঁটে গিয়ে দেখি সব দরজা বন্ধ আছে, আমার মেইন গেটের দরজাটা খোলা। ভাবলাম চোর মনে হয় সে আমার গেটটা খুলে ডাকাতি করে নিয়ে গেছে। একটু আস্তে আস্তে যখন কাছে গেলাম, গেটের কাছে গিয়ে দেখি চাদর গায়ে দিয়ে কুয়াশার ভিতরে একজন মানুষ দাঁড়ায় আছে, সে হলো আমার মা। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম, দুইটা পা জড়িয়ে ধরে বললাম, মা এত রাত হয়ে গেছে, তুমি কি ঘুমাও না? মা আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, বুড়ে তুমি জানো না পৃথিবীর সব মায়া সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যায়, কোনো মায়ের বিছানাতে পিঠ লাগাইলে চোখে ঘুম আসে না। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমি সারা বাংলাদেশের যুবকদেরকে পায়ে ধরে বলি, শুনে রাখো, তোমার যার সমস্যা আছে মায়ের কাছে বলো পূরণ হবে, বাবার কাছে বলো পূরণ হবে। চেষ্টা করে দেখবে তারা তোমার কি লাগবে সেই ব্যবস্থাটা তোমার মা বাবা করে দিবে। যদি শরীরে রক্ত বেছে সন্তানের সুখের জন্য যদি কোনো কিছু করতে হয়, তোমার বন্ধু রক্ত বেচবে না। তোমার মা বাবা প্রয়োজন হলে অন্যের বাড়িতে কাজ করে তোমার ঋণটা পরিশোধ করবে। যুবক, আজকের মাহফিলে পায়ে ধরে বলে গেলাম, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। রবের কথা শুনবো, মানবো,
ওই রবই বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেছেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর পরে তোমরা যদি কারো ইবাদত করার কথা আমি আল্লাহ বলতাম, সেইটা হলো তোমার মা, সেইটা হলো তোমার বাবা। তোমার পায়ে নতুন পাওয়ার তোমার বাবা নতুন স্যান্ডেল কিনে দিয়েছে, ঈদের দিনে তুমি দৌড়ায় বন্ধুকের সাথে না ঈদগাহে গেলাম, একটা বার কি তাকায় দেখেছো তোমার মা পুরাতন একটা শাড়ি পরে ঈদের সময় রান্না করে তোমার মতো সন্তানের সামনে প্লেট নিয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার মায়ের শরীরে পুরান শাড়ি, সন্তান তোমার হাতে ঘড়ি, তোমার হাতে ঘড়ি, তোমার হাতে দামি মোবাইল, তোমার বাবার পায়ের স্যান্ডেলটার নিচে পিন ঢুকে আছে। সন্তান তুমি জানো না তোমার মতো সন্তানটার শোকের কারণে তোমার বাবা মা সব কিছু স্যাক্রিফাইস করলো, নতুন একটা জামা তারা কিনলো না। ঈদের দিনে তুমি চলে গেলে নামাজ পড়ার জন্য, নতুন জামা পরে তুমি যখন আসলাম, এসে দেখো তোমার বাবা দাঁড়ায় আছে। সন্তানের আশা দেখে বাবা মা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বুকটা ভাসায়। সন্তান একটাবার খবর নিয়ে দেখল না তোমার বাবার পায়ে স্যান্ডেলটা তো নতুন কিনলো না। মাকে যদি বলো মা ঈদের দিন সবাই খেয়েছে, তুমি কি খেয়েছো কিনা? 1 কেজি গোশত 800 টাকা দাম, তোমার মা বাবা কিনতে পারে না। কষ্ট করে কেনার পরে সকালে একবার তোমারে খাওয়ায়, দুপুর একবার খাওয়ায়, রাত্রিতে আর একবার তোমারে খাওয়ায়। তুমি যদি একটাবার বলো মা তুমি কি খেয়েছ, মুস্কি হাসি দিয়ে বলে আব্বুরে অনেকবার খেয়েছি, তুমি চিন্তা করো না। কিন্তু তোমার কোনো বন্ধু একটা বারের জন্য তোমার এই কথাটা জিজ্ঞাসা করবে না। জাফল বাড়ির যুবকরা শুনে রাখো, নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, তোমার একটা শিক্ষিত মা আমাকে দাও, শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলে গেলাম, সন্তান যখন পেটের ভিতরে আসবে রাত্রিতে সূরা মুলক পড়ে ঘুমাবা, সূরা ওয়াকিয়া পড়ে ঘুমাবা, সকাল যখন হয়ে যাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সূরা রহমান তেলাওয়াত করবা। তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা আল্লাহ দিবে ওই সন্তানটা বাইজিদ বোস্তামি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবকেরা পায়ে ধরে বলে গেলাম তোমাদেরকে বেয়াদবি কারোর সাথে করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, বড়দের সাথে করবা না। যেই বন্ধু বিড়ি দেয় তাদের সাথে চলবা না, যেই বন্ধু গাঁজা দেয় তাদের সাথে চলবা না, যেই বন্ধু স্কুল ফাঁকি দেয় তার সাথে চলবা না। বন্ধুত্ব বানাবা তাদের সাথে যেই বন্ধু আজান হয়ে গেলে তোমাকে মসজিদের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দারা, আজকের মাহফিলের শেষ কথা হলো আমার, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও। জুমার দিনে মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। ইশারা নামাজে কিন্তু 8 থেকে 10 জন মুসল্লি হয়, ফজরের নামাজে 5 থেকে 7 জন মুসল্লি হয়। আপনাদের কাছে পায়ে ধরে বলে গেলাম, সন্তানটা যদি 5 বছর 7 বছর 10 বছর বয়স হয়, আপনার সন্তানটাকে সাথে মসজিদে আপনি নিয়ে যাবেন। সন্তানটার বয়স যদি 15 বছর হয়, নামাজের জন্য আপনি তাকে তাগিদ দিয়ে দিবেন। নামাজ পড়ুক আর না পড়ুক আপনি 100% শাসন করবেন। শাসন যদি না করেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহর বান্দারা, সূর্যের তাপ যদি একটু বেশি ওঠে আমরা কিন্তু সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব? এইটা কখনো কি একটাবার চিন্তা করে দেখেছেন? মা বোনেরা, আজকে পর্দা আমাদের দেশ থেকে উঠে চলে গেল, কোরআন তেলাওয়াত চলে গেল, হৃদয় থেকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। সন্তান পেটের ভিতরে আসলে মাথার কাপড় কখনো ফেলবেন না, বেপরদায় চলবেন না, পর্দার ভিতরে থাকবেন। 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আপনি জিহ্বাটাকে সুন্দর রাখবেন। স্বামী যারা আছেন বলে গেলাম,
স্ত্রী যখন গর্ভবতী হবে স্ত্রীকে সহযোগিতা করবেন, কাপড়গুলো কেচে দিবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, স্বামী স্ত্রী মিলে দুইজন কোরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর কসম করে বলে রে ভাই, ওই সন্তান না খেয়ে থাকবে কিন্তু আপনার মতো মা বাবাকে কোনোদিন দূরে দুঃখ দিয়ে সরায় দিবে না। আমরা একটা কথা বিশ্বাস করি, কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। গাছ যদি ভালো হয় 100% ফলও কিন্তু ভালো হবে। এই জন্য মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হবে। 1 নম্বর আলোচনা করলাম, মা আপনি কখনো পরকীয়ার সাথে জড়িত হবেন না, স্বামীকে চাপ দিবেন না, পরপুরুষের দিকে আপনি সুন্দর নজরে তাকাবেন না। আপনার স্বামী যদি একটা কম দামিও শাড়ি কিনে দেয়, কোনো দিনের জন্য শাড়িটা আপনি পরিবর্তন করাবেন না, কারণ ওই শাড়িটা কিনতে গিয়ে আপনার স্বামীকে 3টা দিন কামলা বিক্রি করতে হয়েছে। অন্যের বাড়িতে কষ্ট দিবেন না, অতিরিক্ত চাপ দিয়ে স্বামীকে আপনারা বার্ডেন করে দিবেন না। 2 নম্বর হলো শাশুড়ি এবং পুত্রবধূর সাথে সুসম্পর্কটা বজায় রাখবেন। পুত্রবধূ নতুন মানুষ, অন্যের বাড়িতে মানুষ হয়েছে, আপনার বাড়িতে কোনোদিন আসে নাই, লবণ কেমন খান সে জানে না, ঝাল কেমন খান সে জানে না। হঠাৎ করে যদি তরকারিতে লবণ দিয়ে দেয়, চুলের মুঠি ধরে পুত্রবধূকে গালি দিবেন না। আপনার মেয়ে যদি অন্যায় করে সুন্দর করে ডাক দিয়ে বলেন, মা রান্নাটা একটু আরো সুন্দর করে করবা, লবণটা কিন্তু বেশি হয়ে গেছে, একটু কম দিবা। আপনার পুত্রবধূকে এইভাবে যদি বলেন, মা আমরা লবণ একটু কম খাই, তুমি এরকম করে রান্না করবা, দেখবেন ওই পুত্রবধূ কোনোদিন আপনার সাথে জোর মুখ তুলে কখনো তাকাবে না। পুত্রবধূদেরকে বললাম, বোন তোমার স্বামীকে অনেকে তোমার ভালো লাগে, তোমার শাশুড়িকে ভালো লাগে না। পরে পায়ে ধরে বলে গেলাম, বোনরে শুনে রাখো, তোমার মা যদি তোমার শাসন করে তুমি কিন্তু রেগে গিয়ে কথা বন্ধ করো না, অন্যদিকে মুখ করে তাকাও না। তোমার শাশুড়ি যদি তোমারে কোনো কথা শাসন করার জন্য বলে, মায়ের কথা মনে করে শাশুড়ির সাথে গিয়ে হাসি মুখে কথা বলবা। আল্লাহর কসম করে বললাম, ওই পরিবারে কোনোদিন কলহ হবে না, কোনোদিন দুঃখ হবে না, অশান্তি তৈরি হবে না। স্বামীর যেমন দরকার আছে সংসারের শান্তির জন্য, স্ত্রীরও ঠিক তেমনি দরকার আছে। মায়ের যেমন ভূমিকা দরকার, পুত্রবধূরও ঠিক তেমনি দরকার। সকল বিষয় মিলে আল্লাহর সাহায্য যদি থাকে, একটা জান্নাতি পরিবার আল্লাহ তাআলা তৈরি করে দিবে। আল্লাহর বান্দারা জান্নাতি পরিবার যদি আপনার হয়ে যায়, কিয়ামতের ময়দানে একই পরিবারের সাথে আপনি জান্নাতের ভিতরে থাকতে পারবেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে এসে আজকের হৃদয় দিয়ে কথাগুলো শুনিয়ে দিই। সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করে আমরা জানাই দিই, আমাদের সকল মানুষেরই সৃষ্টিকর্তা আওয়াজ করে বলুন তো কে? ওই আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাব, কি নিয়ে যাব? আজকের আলোচনা, আজকের মোনাজাত, আজকের দান, আজকের সদকা যেন আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। তবে আমার মনটা সাক্ষ্য দিতেছে, আজকে জান্নাতি একটি মাহফিলে বসে বয়ান করলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন যে মাজলিসে বসে আল্লাহর একজন বান্দার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়াইয়া পড়ে, ওই চোখের পানি আল্লাহর দরবারে হাজার হাজার দাম হয়ে যায়। ওই জান্নাতি বান্দার চোখের পানিটার কারণে ওই মাজলিস আর সাধারণ মাজলিস থাকে না, ওই মাজলিসটাকে আমার আল্লাহ জান্নাতের মাজলিসে পরিণত করে দেয়। আমার প্রিয় ভাইরা, সেই মাকে বাবাকে কেন্দ্র করে খুশি করার জন্য আল্লাহকে আমি আপনাদের কাছে এসে অনেক সময় আলোচনা করলাম। অসুস্থ মানুষ হওয়ার পরে আমি 10টা মিনিট একটু কষ্ট দেব। প্রিয় ভাইরা, এত সুন্দর আল্লাহর ঘর আপনারা তৈরি করেছেন। আমি মুসাফির মানুষ, আগামীকাল কোথায় মাহফিল, অনেক দূরে আমি যাব। 5টা মিনিট আপনাদের একটু কষ্ট দিব, সেটা হলো আল্লাহর ঘরটাকে আমরা সুন্দর করব। একটা লোক দাঁড়ায় ডিস্টার্ব করবেন না, সহযোগিতার হাত একটু বাড়ায় দিব। জানি না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহর ঘরের জন্য 1 মণ ধান দিতে